নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস কেন্দ্রিক এবং আজকের ভিডিওতে কথা বলবো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক ভাতা কত, আর পশ্চিমবঙ্গের সাম্মানিক ভাতার সাথে অন্যান্য রাজ্যের সাম্মানিক ভাতার কতটা পার্থক্য রয়েছে তা আজকের ভিডিও থেকে জেনে যাব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি। জেনে নিই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা কত সাম্মানিক ভাতা পাচ্ছেন। প্রথমেই জানি আমরা পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ঠিক কত বেতন পান, রাজ্য কত টাকা দেন এবং কেন্দ্র কত টাকা দেন। পশ্চিমবঙ্গে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মীকে রাজ্য সরকার দেন ৩,৭৫০ টাকা আর কেন্দ্র দেন ৪,৫০০ টাকা, তাহলে মোট হয় ৮,২৫০ টাকা। হেল্পারকে রাজ্য সরকার দেন ৪,০৫০ টাকা। এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীকে রাজ্য সরকার হেল্পারের থেকে কম বেতন দেন, কম সাম্মানিক ভাতা দেন। যেখানে হেল্পারকে ৪,০৫০ টাকা দেওয়া হয় সেখানে কর্মীকে ৩,৭৫০ টাকা দেওয়া হয়। তাহলে কর্মীর বেতন ৮,২৫০ টাকা আর হেল্পারের হলো রাজ্য সরকারের ৪,০৫০ যোগ কেন্দ্র সরকারের ২,২৫০ টাকা, মোট ৬,৩০০ টাকা। এবার জেনে নেই তেলেঙ্গানায় কত দেওয়া হয়। তেলেঙ্গানায় অঙ্গনওয়াড়ি কর্মীকে ৯,১৫০ টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে আর কেন্দ্র সরকার দেন ৪,৫০০ টাকা। কেন্দ্র সরকার প্রত্যেকটা রাজ্যকেই সমান সাম্মানিক ভাতা দেন। শুধুমাত্র রাজ্যের সাম্মানিক ভাতার উপর অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের রাজ্যের বেতনের পার্থক্যটা লক্ষ্য করা যাবে। তাহলে তেলেঙ্গানায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পাচ্ছেন ১৩,৬৫০ টাকা, যেখানে হেল্পার পাচ্ছেন ৭,৮০০ টাকা। হেল্পারদের রাজ্য সরকার, তেলেঙ্গানার রাজ্য সরকার ৫,৫৫০ টাকা দেন এবং কেন্দ্র তো ২,২৫০ টাকা দেন। এটা প্রতি ক্ষেত্রে সব রাজ্যকেই একই। এবার চলে আসি তামিলনাড়ুর ক্ষেত্রে। তামিলনাড়ুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আগে ৩,২০০ টাকা বেতন ছিল, সেটা বৃদ্ধি পেয়ে কত টাকা দাঁড়িয়েছেন জানেন? আগে তামিলনাড়ুর সরকার ৩,২০০ টাকা দিত অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে, এখন দেন ১৯,৭০০ টাকা প্লাস কেন্দ্রের ৪,৫০০ টাকা যোগ করে হয় একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের স্যালারি হয় ২৪,২০০ টাকা, যেটা পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীর থেকে ৩ গুণ বেশি। হেল্পারের স্যালারি হয় আগে ছিল ৮৫০ টাকা, সেখান থেকে বৃদ্ধি হয়ে ১০,২৫০ টাকা দেন রাজ্য সরকার প্লাস ২,২৫০ টাকা কেন্দ্র, মিলে হয় ১২,৫০০ টাকা। তাহলে তামিলনাড়ুর একজন ওয়ার্কার পান ২৪,২০০ টাকা আর হেল্পার পান ১২,৫০০ টাকা। এবার চলে আসি হরিয়ানায়। হরিয়ানায় একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে রাজ্য ৬,৯০০ টাকা দিত, সেটা বৃদ্ধি করে মোটামুটি ১২৬০ টাকা বৃদ্ধি করে ৮,১৬১ টাকা দেয় রাজ্য প্লাস কেন্দ্রে ৪,৫০০ টাকা মিলিয়ে হয় ১২,৬৬১ টাকা। মিনি অঙ্গনওয়াড়িরা পান ১১,৪০১ টাকা, হেল্পাররা পান ৬,৭৮১ টাকা। ৪,৫৩১ টাকা রাজ্য প্লাস ২,২৫০ টাকা কেন্দ্র, মিলে হয় ৬,৭৮১ টাকা। হরিয়ানার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বেতন। বিহারে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা পান ৫,৯৫০ টাকা, যেখানে রাজ্য দেয় ১৪৫০ টাকা আর বাকিটা কেন্দ্র। হেল্পারকে ৭২৫ টাকা দেন বিহার সরকার আর বাকিটা কেন্দ্র দেয়, দিয়ে হয় ২,৯৭৫ টাকা। চলে আসে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের স্যালারি ৫,১০০ টাকা আর হেল্পারের স্যালারি ২,৫০০ টাকা। কেরালায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে ১০,০০০ টাকা দেওয়া হয় আর হেল্পারকে ৭,০০০ টাকা দেওয়া হয়। দিল্লিতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের
বেতন বৃদ্ধি করে 12,720 টাকা করা হয়। আগে 9,678 টাকা ছিল, সেটাই বৃদ্ধি করেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা লাগাতার আন্দোলন করেন, এর ফলে সেটা বৃদ্ধি হয়ে 12,720 টাকা হয়। আর হেল্পারের স্যালারি 4,839 থেকে হয়ে দাঁড়ায় 6,810 টাকা। মধ্যপ্রদেশে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে মধ্যপ্রদেশের সরকার দেন 5,500 টাকা, আর কেন্দ্র দেয় 4,500 টাকা, মিলে হয় 10,000 টাকা। আর হেল্পারকে 2,750 টাকা দেয় মধ্যপ্রদেশ সরকার, প্লাস 2,250 টাকা কেন্দ্রের তরফ থেকে, দিয়ে হয় 5,000 টাকা। এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন থেকে হাফ বেতন পান হেল্পার 5,000 টাকা। আসামে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বেতন পান 2,000 টাকা, আর কেন্দ্র দেন 4,500 টাকা, 6,500 টাকা পান। মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা পান 3,500 টাকা, আর হেল্পাররা 1,000 টাকা আসাম সরকার দেন, প্লাস 2,250 টাকা কেন্দ্র, মিলে হয় 3,250 টাকা। এবার বলবো গুজরাটের কথা। গুজরাটে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের স্যালারি ছিল 7,800 টাকা, সেটা বৃদ্ধি পেয়ে 10,000 টাকা করা হয়। 5,500 টাকা দেন গুজরাটের সরকার, প্লাস কেন্দ্র সরকার 4,500 টাকা দেন, দিয়ে হয় 10,000 টাকা। হেল্পারদের স্যালারি 3,900 টাকা ছিল, সেটা বৃদ্ধি পেয়ে 5,500 টাকা করা হয়, এবং বৃদ্ধিটা গুজরাট সরকারই করেছেন, কারণ কেন্দ্রের বৃদ্ধি হয়নি। কেন্দ্র সরকারের বেতন সবার ক্ষেত্রে সমান, সব রাজ্যের ক্ষেত্রে সমান। 3,250 টাকা গুজরাট সরকার দেন হেল্পারদের জন্য, এবং 2,250 টাকা কেন্দ্র, মিলে হয় 5,500 টাকা। আন্দামান নিকোবরের ওয়ার্কাররা পান 3,000 টাকা আন্দামান নিকোবরের সরকার দেন, প্লাস 4,500 টাকা কেন্দ্র, মিলে হয় 7,500 টাকা। হেল্পাররা পান 5,000 টাকা। হিমাচল প্রদেশে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা পান 9,100 টাকা, যেখানে 4,600 টাকা হিমাচল প্রদেশের সরকার দেন, বাকিটা কেন্দ্র। হেল্পাররা পান 2,450 টাকা, প্লাস কেন্দ্রের 2,250 টাকা, মিলে 4,700 টাকা। এবার জানবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে। ঝাড়খণ্ড রাজ্যে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পান 9,500 টাকা, যেখানে ঝাড়খণ্ড সরকার 5,000 টাকা দেন, আর 4,500 টাকা কেন্দ্র। হেল্পাররা পান 4,750 টাকা, 2,500 টাকা ঝাড়খণ্ড সরকার দেন, প্লাস 2,250 টাকা কেন্দ্র সরকার, মিলে হয় 4,750 টাকা। চলে আসি কর্ণাটকে। কর্ণাটকের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পান 11,500 টাকা, এবং সেটা বৃদ্ধি করা হয়। আগে ছিল 6,500 টাকা, সেটা বৃদ্ধি করে কর্ণাটকের সরকার দেন 7,000 টাকা, আর বাকিটা কেন্দ্র, মিলে হয় 11,500 টাকা। তো হেল্পাররা আগে 4,000 টাকা বেতন পেতেন, সেখান থেকে 4,500 টাকা কর্ণাটক সরকার দেন, প্লাস 2,250 টাকা কেন্দ্র দেন, মিলে হয় 6,750 টাকা। মহারাষ্ট্রে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা পান 8,350 টাকা, যেখানে মহারাষ্ট্রের সরকার 3,825 টাকা দেন, প্লাস কেন্দ্র সরকার 4,500 টাকা, মিলে 8,325 টাকা। হেল্পাররা পান 4,425 টাকা। 2,175 টাকা মহারাষ্ট্রের সরকার, প্লাস 2,250 টাকা কেন্দ্রের সরকার। উড়িষ্যায় জানি উড়িষ্যায় কত টাকা পান। উড়িষ্যায় একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পান 7,500 টাকা, সেখানে উড়িষ্যার সরকার 3,000 টাকা দেন, আর বাকিটা কেন্দ্র সরকার। আর হেল্পারকে উড়িষ্যার সরকার 1,500 টাকা দেন, বাকিটা কেন্দ্র দেন, দিয়ে হয় 3,750 টাকা। তাহলে উড়িষ্যায় কর্মী পান 7,500 টাকা, আর হেল্পার পান 3,750 টাকা। মেঘালয়ে একজন কর্মী পান 6,000 টাকা, হেল্পার পান 3,250 টাকা। মেঘালয়ের সরকার 1,500 টাকা দেন আর কর্মীদের জন্য, বাকিটা তো কেন্দ্র, আর হেল্পারকে দেন 1,000 টাকা মেঘালয়ের সরকার। লক্ষদ্বীপে অঙ্গনওয়াড়ি কর্মীরা পান 10,000 টাকা, আর হেল্পাররা পান 7,000 টাকা। গোয়া রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা 18,000 টাকা বেতন পান, এবং হেল্পাররা পান 9,000 টাকা। কর্মীর অর্ধেক বেতন পান হেল্পাররা। কর্মীকে আগে দেওয়া হতো 5,500 টাকা, সেটা বৃদ্ধি করে গোয়া সরকারই নিজেই দেন 13,500 টাকা, আর বাকিটা কেন্দ্র সরকার 4,500 টাকা, মিলে 18,000 টাকা দেন কর্মীকে গোয়া রাজ্য, আর হেল্পারকে দেন
আগে যেটা 3,750 টাকা ছিল, গোয়া রাজ্য বৃদ্ধি করে 6,750 টাকা হেল্পারের জন্য বরাদ্দ করেন, প্লাস 2,250 টাকা কেন্দ্র সরকার দেন, মিলে হয় 9,000 টাকা। জম্মু কাশ্মীরে একজন অঙ্গনারী কর্মী পান 5,100 টাকার, হেল্পার পান 2,590 টাকা, যেটা আমাদের রাজ্য থেকে অনেকটাই কম। অন্ধ্রপ্রদেশে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য অন্ধ্রপ্রদেশের সরকার 7,000 টাকা দেন, প্লাস 4,500 টাকা কেন্দ্র, মিলে 11,500 টাকা। হেল্পারকে তারা দেন 4,750 টাকা, প্লাস 2,250 টাকা কেন্দ্রের, মিলে হয় 7,000 টাকা। চণ্ডীগড়ে 3,600 টাকা দেন চণ্ডীগড়ের সরকার, প্লাস 4,500 টাকা কেন্দ্র, মিলে 8,100 টাকা। আর হেল্পারের জন্য 4,050 টাকা, 1,800 টাকা চণ্ডীগড়ের সরকার বরাদ্দ করেন, আর 2,250 টাকা মিলে 4,050 টাকা। এবার বলি ত্রিপুরার কথা। ত্রিপুরায় আগে দেওয়া হতো একজন অঙ্গনারী কর্মীকে 4,650 টাকা, এখন দেওয়া হয় 9,846 টাকা। ত্রিপুরা রাজ্য সরকার দেন কর্মীদের 5,346 টাকা, প্লাস কেন্দ্রের টাকা দেওয়া হচ্ছে 9,846 টাকা। হেল্পারদের আগে দেওয়া হতো 2,343 টাকা, সেটা এখন দেওয়া হয় 5,768 টাকা। ত্রিপুরার সরকার 3,518 টাকা হেল্পারদের জন্য বরাদ্দ করেছেন। চলে আসে এবার রাজস্থানে। রাজস্থান রাজ্যে একজন অঙ্গনওয়াড়ি কর্মী বেতন পান 8,530 টাকা, যেখানে রাজস্থান সরকার দেন 4,030 টাকা আর 4,500 টাকা দেন কেন্দ্র। আগে রাজস্থান সরকার 3,891 টাকা দিতেন, সেটাই এখন 4,030 টাকা দেন। তাহলে একজন রাজস্থানে একজন অঙ্গনওয়াড়ি কর্মী পান 8,530 টাকা, হেল্পার পান 4,890 টাকা। 2,640 টাকা হেল্পারদের জন্য রাজ্য সরকার দেন, রাজস্থানের রাজ্য সরকার দেন, আর 2,250 টাকা কেন্দ্র সরকার দেন। তাহলে 4,890 টাকা হেল্পার পান। এবার বলি পাঞ্জাবে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বেতন পান 9,500 টাকা, যেটা পশ্চিমবঙ্গের থেকে বেশি, আর হেল্পার পান 5,100 টাকা। পাঞ্জাব সরকার 5,000 টাকা দেন কর্মীদের জন্য, আর হেল্পারদের জন্য দেন 2,850 টাকা। উত্তরাখণ্ডে ওয়ার্কাররা পান 9,200 টাকা, আর হেল্পাররা পান 5,250 টাকা। সিকিমে ওয়ার্কাররা পান 6,725 টাকা, হেল্পাররা পান 3,750 টাকা। লাদাখে কর্মীরা পান 5,800 টাকা, হেল্পাররা পান 2,900 টাকা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ICTS কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়, চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।